গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30। অনেকক্ষণ উঠেছি, ঘরদোর প্রথমে ছাদে গেলাম, ছাদ খুলে দিলাম, জামা কাপড় মাখালাম, তারপর ঘরদোর মুছলাম, দিয়ে চা করলাম, দিয়ে এবার ঘরে এলাম। কালকে আমাদের এখানে খুব বিদ্যুৎ চমকেছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, ঝড় হয়নি, ভালো বৃষ্টি হয়েছে। আর মহারাজ গেছিলো পড়তে, আটকে গেছিলো। মায়ের মন ছটফট করছে, মনে হচ্ছে কতক্ষণে ছেলেটা বাড়ি আসবে। ও রেনকোট দিয়ে দিয়েছিলাম, ভিজতে ভিজে রেনকোটটা গাটা ভেজেনি, পাটা ভিজে গেছিলো, প্যান্টটা পরেনি। আর রুটি নিয়েই এসেছিলো, পড়তে যাব বলেছিল। প্রথমে বলেছিলাম যে বৃষ্টি হবে, তারপরে দেখলাম কিছুই হচ্ছে না, তাহলে বাড়িতে বসে কী করবে, বোঝা তো যায় না কোন দিন বৃষ্টি হবে কোন দিন হবে না। দিয়ে গেল, দিয়ে আবার আটকে গেছিলো, সেটা ভিজে গেছিলো, অসুবিধাই হয়েছে। তারপরে কারেন্ট অফ ছিল, বারবার কারেন্ট আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, কারেন্ট দিচ্ছে কিন্তু কারেন্ট রাখতে পারছে না, জানো। এই কালকে মনে হয় অনেকজনের ওদিকেই হয়েছে, আমার বাপের বাড়ির ওদিকেও হয়েছে। তো চলো, বৃষ্টি দিয়ে শুরু করলাম, দেখা যাক আজকে আবার বৃষ্টি হয় কি না। আজ তো পরিষ্কার আবহাওয়াই আছে, তবে ঠান্ডা ঠান্ডা আছে, রোদ উঠলেই গরম, দেখা যাক। তো চলো, আজকে সারাদিন আমি কী করি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আমার ভিডিও দেখছে, সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চলো ভিডিও শুরু করা যাক। কাচাকুচি হয়ে গেছে, এই দেখো, তা খুব হাওয়া দিচ্ছে, এলোমেলো এলোমেলো, দেখি হাওয়া দিচ্ছে। বেশি ফুল ফোটেনি, অল্প কটা ফুল ফুটেছে, তুলে নি। তো একটা জবা ফুল ফুটেছে, সাদা ফুল তুলবো কতগুলো। এই ফুলটা খুব ভালো, রোজ ফোটে রোজ। এই ফুলটা আমি নার্সারি থেকেই কিনে এনে লাগিয়েছি। অনেকের দেখি বড় বাড়িতে গাছ থাকে দরজার সামনে, তো ওই দেখে আমার খুব ভালো লাগতো, নিয়ে এসেছি। সকালবেলা ছাদে এসে ঠান্ডা হাওয়া, ফুল তোলা, প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে নেওয়া। সবাই ঘুমাচ্ছে, আমি কিন্তু উঠে পড়ি, উঠে নিজের কাজ সারি, টুকটাক করি, গাছগুলো দেখি, ফুল তুলি, তারপরে নিজেকে রেডি করি, রান্নাঘরের কাজ করি। যত ঘুমিয়ে থাকবো তত দেরি হবে, দেরি হলে কাজ করতে আমারই কষ্ট হবে। আমার কাজ যখন আমাকেই করতে হবে, তখন দেরি করে লাভ নেই, যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি ঘরে আসবো। তো একটা একটা করে ফুল এক একটা জায়গা থেকে তুলছি আর নিয়ে এসে ঝুড়িতে রাখছি। তো আগে ফুল তুলে মা ঠাকুরকে পুজো দিত, শাশুড়ি। তো এখন আর উনি ফুল তোলে না, লোকে ফুল দিয়ে যায়, সেই ফুল দিয়ে পুজো করে। এখন ফুলগুলো তুলে আমি ঠাকুরকে দিই, ভালোই হয়। তোলে না, ঠাকুরঘর একবার যাওয়া হয়, ফুলগুলোর সঙ্গেও একবার দেখা হয়, ফুল তোলা হয়, বেশ ভালোই লাগে। নিজের গাছের ফুল নিজে হাতে তুলতে পেরে ভালোই লাগে। তো ভিডিওতে আগে এটা অ্যাড হতো না, এখন হয়েছে ফুল তোলা, ঠাকুরঘরে যাওয়া। আগে ঠাকুরঘরে যেতাম না, ঘরেই ঠাকুরকে ধূপ দিয়ে দিতাম। যেহেতু ফুলগুলো মা তোলে না, সেহেতু আমি ফুলগুলো তুলে ঠাকুরকে দিয়ে আসি। নিজের গাছের ফুল তো বেশ মনটা ভালোই লাগে তুলে ঠাকুরকে দিতে। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা হাওয়া। কালকে রাতে বৃষ্টি হয়েছে, আর জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, শুকাচ্ছে, বেশ হাওয়াটার সঙ্গে দুলছে আর গাছপালা নড়ছে, ভালো লাগছে বেশ। প্রকৃতির একটা সৌন্দর্যই আলাদা সকালবেলা। সারাদিন যে রোদের তাপ, সেসব কিছু নেই, শুধু একটা ঠান্ডা হাওয়া, সকাল, ফুল ফুটেছে, বেশ খুব সুন্দর লাগছে। তো চলো দেখতে থাকো। আজকে বেশি ফুল ফোটেনি, সাদা ফুল পেয়েছি আর হলুদ ফুল পেয়েছি, আর একটা ওই অপরাজিতা যে সাদাগুলো হয় না, সেটা পেয়েছি, নয়নতারা পেয়েছি, সাদা গোলাপি, আর একটা জবা। বেশি পাই, অল্প ফুলই ফুটেছিল। যাই হোক, একটা ফুললেও মায়ের পায়ে পড়েছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। আমার যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াটাই খাই, কোনো কাজ করার দরকার নেই। মাটনটা ম্যারিনেট করে রাখলাম, মাটন, দই,
জিরে, ধনে, হলুদ, নুন সব দিচ্ছি, দিয়ে ম্যারিনেট করে এবং ঢাকা দিয়ে রেখে দেবো। 1-1.5 ঘন্টা পরে করবো। আজকে সকালে আছে আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা, ডাল, আমের চাটনি আর ডিম পড়ছে, রাহুল খেয়ে যাবে। আর আমাদের হবে খাসির ঝোল, আর কিচ্ছু না। কারণ কদিন অনেক রান্না হয়েছে, অনেক। আজকে শুধু সিম্পল, আবার রাতে ভাবা যাবে কি হবে। কড়াইয়ে দিয়ে নিয়েছি আলু আর পেঁপে। আলুটা দিলাম, এই ছোট্ট একটু ছিটতে লাগলো তেলটা, আর এখানে একটা লাগলো, জ্বলে যাচ্ছে। কালকে হাতটা পুড়ে গেছে, গরমে পুড়ে গেলে না খুব কষ্ট, জলে দিতে। গরম ঠিক বলে কিছু নেই, পুরো জলে। আলু সিদ্ধ দিয়ে মুড়ি আজকে করে নি তরকারি, ভালো লাগছে না। রাত্রেবেলায় করবো তরকারি, রুটি খাবার। দুপুরে ডাল, আলু সেদ্ধ, আমের টক চাটনি, রাহুলকে ডিম ভেজে দিলাম, আর আমাদের খাসির মাংসটা হচ্ছে কষা। চলো ফ্রেন্ড, চান টান করে এসে বসলাম, মা ফোন করলো, মায়ের সঙ্গে কথা বললাম, কথা বলার পর কাকিমা ডাকলো, কাকিমার সঙ্গে একটু গল্প করলাম, দিয়ে এই যে চুলে গামছা জড়িয়ে বসেছিলাম, বসে থেকে এই মাত্র চুলের গামছাটা খুলে আবার চুলটা আঁচড়ালাম, নাহলে আবার শুকাবে না। আমার চুলটা একটু মোটা, কেটে দিয়েছি বলে এইগুলো সরু হয়েছে, কিন্তু ভেতরের গোছটা খুব মোটা, চুল শুকাতে চায় না। शर्माए कुछ कहता है और कुछ कर जाए कैसी पहेली मुआ दिल मर जाना। আজ শরীরটা ভালো নেই, মনে করলাম মহারাজকে বলবো জামা কাপড়গুলো তুলে আনতে। তারপর দেখলাম ও বাজাচ্ছে, থাক প্র্যাকটিস করছে করুক, আমি নিজেই গেলাম, দিয়ে জামা কাপড়গুলো আবার নিয়ে এলাম, দিয়ে রেখে দেবো, দিয়ে শুয়েই ছিলাম, আবার উঠে গেলাম, দিয়ে খুব রোদ গরম, গুমসুনি একটা গরম আছে, তো সেই জন্যে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম। আমি ভাবি যে কাজ করে নিই, কাজ করে শোবো, কাজ ফেলে রেখে আমি শুতে পারি না। চা করলাম, তারপরে দুধ আসবে, দুধ নেবো, তারপরে দুধ খানিক্ষণ পরেই চলে এসছে, তারপরে জামা কাপড়গুলো তুললাম, সব একসঙ্গেই হয়ে গেল। তারপরে মাটনটা গরম করতে দিয়ে এলাম, এইসবগুলো করতে করতেই সময় কেটে যাচ্ছে। এদিকে মহারাজ প্র্যাকটিস করছে, ওই জন্য ভয়েসটা মিউট করে দিলাম, না হলে যদি আবার কপিরাইট দিয়ে দেয় ইউটিউবের, তো মানে একটুতেই কপিরাইট দিয়ে দেয়, খুবই সমস্যার ব্যাপার। এদিকে দুধ দিতে চলে এসেছে, আমি দুধ নিতে যাচ্ছি, বলছি যাই। তারপর বসে গেছি খেতে, মা ছেলে। আজকে বেশি কিছু রান্না করিনি, আলু ভাতে নিয়েছি, পেঁয়াজ ভেজে মাখা, আর মাংসর ঝোল খেতে পারিনি বেশি একটা, মানে যতটা খাবো মনে করেছিলাম ততটা খেতে পারিনি, রেখে দিলাম। আর মহারাজের আমি কথা বলছি, মহারাজ নিয়েছে ডাল আর পনির আর আর এটা কি নিয়েছিলি,
আর চাটনিটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর পনিরটা কালকের, মহারাজ খেতে ভালোবাসে বলে আমি খাইনি, ওর জন্য রেখে দিয়েছিলাম। তো মা তো খেতে গেলে মনে হয় ছেলেটা ভালোবাসে, ওটা ভালোবাসে, থাক ও খাবে। ওরা ওদের ভাগের খেয়ে নিয়েছিল, কিন্তু আমার ভাগের থেকেই আমি রেখে দিয়েছিলাম। ভাবলাম ছেলেটা ভালোবাসে পনিরটা খেতে, অন্য মাছ মাংস অত ভালোবাসে না, কিন্তু পনিরটা খেতে ভালোবাসে, তাই জন্য একদিন আনলে দুদিন ওর জন্য করি। কালকে যখন পনিরটা করেছিলাম, পনিরটায় নুন কম হয়েছিল, ওদের নুন লাগেইনি, তো ওটা পনির ভাপা করেছিলাম, তখন আর নুন দেওয়া হয়নি, পরে নুন দিয়ে ঠিক করে দিয়েছিলাম। রাতে খেয়েছিলাম, আমিও রাতে খেয়েছিলাম, দিয়ে ওই সন্ধ্যেবেলায় খেয়েছিলাম পায়েস, পেটটা ভরা ভরা ছিল, ওই জন্য আমি রাতে একটা রুটি খেয়েছি আর 1 পিস পনির নিয়েছি, ওতেই আমার হয়ে গেছে। তো দিয়ে রেখে দিয়েছি, 3 পিস ছিল, বেশি ছিল না, ওই খেলো। আর ঝোলটা নিচ্ছি, দেখো কত মনে করছে কি সুন্দর করে ভাত খাবো, অনেক দিন পর মাটন খাবো। মায়ের কাছে যখন গেছিলাম তখন খেয়েছিলাম, মনে করছে কি ভালো লাগবে, কিন্তু খেতে গিয়ে আর খেতে পারলাম না, যে শরীরটা ভালো ছিল না, ভাতও খাইনি, ভাতও সব ফেলে দিলাম। তো হয় এক একটা দিন শরীর ভালো থাকে না, মানে খাবো মনে করেও খাওয়া যায় না, পছন্দের জিনিস রান্না করেও খাওয়া যায় না, ভালো জিনিস রেখে দিলাম ফ্রিজে, যেটুকু মাকে দিলাম, বাদ বাকিটা রেখে দিলাম, আমি খেলাম, 2 পিস দিয়ে রেখে দিলাম, কালকে আবার গরম করে খাবো যদি ভালো লাগে শরীর, আর না হলে বার করবো না। কালকে মহারাজকে একটু চিলি চিকেন করে দিতে হবে, ওর চিকেনগুলো আছে, চিকেনের সলিড পিসগুলো রেখে দিয়েছি চিলি চিকেন করবো বলে। তো আজকে যেহেতু শরীরটা ভালো ছিল না, আর একটা মাংস করছি, ওই জন্য আর একটা মাংস আর করলাম না, কালকে করব। তো এই করেই দিনটা কাটলো, তোমাদেরকে সেরকম কিছু দেখাতে পারলাম না, সেরকম কিছু শেয়ার করার মতো ছিল না। তো আমাদের ডেলি ব্লগের মধ্যে এইসবই থাকবে, এরকমই চলতে থাকবে। তারই মধ্যে কোথাও যদি ঘুরতে যাই, বেড়াতে যাই, অনুষ্ঠান, এইটুকুই নতুনত্ব। আমরা তো খুব সাধারণ মানুষ, হয়তো বছরে 1-8 বার বেড়াতে যাই, আর সেরকম যাওয়ার জায়গা বলতে বাপের বাড়ি, তাছাড়া কোথাও যাই না, সেরকম দেখানোর মতো কিছু থাকে না। শুয়েছি, ঘুমিয়ে গেছি, শরীরটা ভালো নেই, ওই যে মাসের প্রবলেম মেয়েদের, আজকে আমার শরীরটা খুবই খারাপ, ভালো লাগছে না, কোমর থেকে নিচের পোর্শনটা পুরো ব্যথা, পেটে ব্যথা, এরকম হয় না, কেন হচ্ছে জানি না, সব হয়, অল্প হয়, এবার যেন বেশি লাগছে। তারপর বাবুকে বললাম স্ট্যান্ড ফ্যানটা দে, ঘুমায়, তারপর স্ট্যান্ড ফ্যানটা না, বাবু এসিটা চালিয়ে দিল, ঘুমিয়ে গেছে, শরীরটা একদম ভালো ছিল না। আর কালকে রাতে রাহুলের কানে কি ঢুকেছিল জানি না, মনে হয় পিমড়ে না পোকা যায় না, সেখান থেকে লাফালাফি করছিল, ঘুম হয়নি, এই শরীরটা খারাপ লাগে সারাদিনই, ঘুমিয়ে গেছে। আর এখন একটু দেখছি, দেখো মেঘ করেছে, বৃষ্টি হোক, গরম কাটবে। এসিটা বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে ফ্যান চালিয়েছি, ফ্যান চলছিল, গরম হাওয়া। এই দেখো মেঘ করে আছে, আজকে আর গাছে জল দেবো না, এমনি গাছের গোড়া ভিজে আছে, না হলে মহারাজকে বলতে হতো জল দেওয়ার জন্য, কারণ আমি এই 4 দিন মাসে গাছে জল দিই না, বলে নাকি গাছ নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি গাছে জল দিই না। তো মহারাজকে বলি দিয়ে দেয়, ছাদের দরজাটা বন্ধ করতে এলাম, যে বন্ধ করে দিয়ে যাই, তালা না দিলে ভুলে যাবো ছাদে তালা দিতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো। আমার শরীরটা ভালো নেই বলে আজকে বেশি ভিডিও করতে পারিনি, যেটুকু হবে সেটুকুই দেবো। টাটা।